আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে ভাইরা ঘুমাইতেছে, আমি জ্বালানা খুলে দেখলাম বাইরে অনেক কুয়াশা, এখনো রোদ ওঠে নাই। দিনের বাজে 8টা, বাইরে অনেক কুয়াশা, প্রচুর ঠান্ডা। যে অনেক কুয়াশা। তো আমি এগুলা দেখে জ্বালানাটা আবার বন্ধ করে দিয়ে কিচেন রুমে চলে গেলাম। গিয়ে নাস্তা বানানোর জন্য সব রেডি করতেছি। নিলাম পাউরুটি, সাথে 2টা ডিম। এগুলো দিয়ে আজকে নাস্তা হবে। একটা প্লেটে আমি চিনি নিয়ে নিলাম। ডিমটার সাথে আমি দুটোটা ডিম ভেঙে নিব। তারপর এগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা শেষ, তাওয়া বসিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য তেল দিয়ে দেব। এগুলো আবার নাড়া দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো চুবিয়ে চুবিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। ডিমটার মধ্যে পাউরুটি চুবিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আজকে সকালবেলার এই নাস্তা। তো সবাই ঘুমাইতেছে, এখন আমি নাস্তাটা বানাই নিলাম। কালারগুলো অনেক সুন্দর হয়েছে। যে আপনাদের ভাইয়া ফোন করছিল, ফোন করে বলতেছে যে বাজারের কি অবস্থা। উনি বাইরে গেছিল, তো আমি দেখেছি ফ্রিজের মধ্যে কাঁচামরিচ, টমেটো, বাঁধাকপি এগুলো ছিল। আমি এগুলো নামাই নিলাম। নামাইয়ে করতে বসে গেলাম। বাঁধাকপিটা কেটে নিলাম। এগুলোর সাথে সাথে অনেক সময় লাগে, কোথা বাছা করার সময় অনেক সময় লাগে। সেই জন্য আমি এগুলো কুচে নিলাম। বাঁধাকপিটা কুচে নিলাম। এগুলা কাটাকুটি করতে করতে আপনাদের ভাইয়ে বাজার নিয়ে আসছে। করলা নিয়ে আসছে। বাজারগুলো নিয়ে আসতেছি। ওইটা নিয়ে আসছে টমেটো, তারপরে আপনার একটা শাকের আটি। তো এইগুলো আমি নামাই নিচ্ছি। আমি এখানে নাস্তা নিয়ে এসেছি। দিনের বাজে 12:30। সিঙ্গারা সমোসা নিয়ে আসছে। এইগুলো নামাই দিয়ে লাবিবকে বললাম, যাও তোমরা খাও, আমি বাজারগুলো গুছাই। ঠিক আছে। তো আমি এখন মাছ নিয়ে এসছি, মাছগুলো নামাই নিলাম। যেহেতু আজকে ডাক্তাররা রান্না করে দিতে হবে, সেই জন্য একটু বাজার সদাই করলাম। তেলাপিয়া মাছ নিয়ে আসছি। আমি এগুলা নামাইয়ে ধনিয়ার গুঁড়া নিয়ে আসছে। ক্ষীর আনছে। আমি মাছটা ধুইয়া এখন মাখাই নিছি তেলে দেওয়ার জন্য। কড়াইতে তেল বসাই দিলাম।
তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছটা রান্না করার জন্য চুলায় কড়াইতে আপনার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি। বাটির মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলোর সাথে অন্যান্য মশলা দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে বাটিটার মধ্যে নিয়ে নিতেছি। আর পেঁয়াজটা দিকে লাল হচ্ছে। রান্না তাড়াহুড়ো করে করতেছি, যেহেতু ডাক্তারের সময় অনুযায়ী খানা দিতে হয়। তো এগুলো প্যাকিং ট্যাকিং করে পাঠাতেও সময় লাগে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। বাটিতে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। কিন্তু বাটির মধ্যে মশলা লেগে গেছে। তো আমার মশলাটা প্রায় কষানি হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দেব। এটা একটু ঝোল দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো আমার রান্না প্রায় শেষ। ধনিয়া পাতা দিয়ে মাছটা তুলে রান্নাটা শেষ করলাম। এখন আমি আবার মাছটা তুলে এখন শাক সিদ্ধ বসিয়ে দিলাম। শাক সিদ্ধ একটা ডেকের মধ্যে বসিয়ে দিলাম। এটার মধ্যে তেল দিলাম, যে বাঁধাকপি ভাজি করার জন্য। বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে লাল হয়ে আসলে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো উঠিয়ে রাখবো। তারপর করলা ভাজিটা বসাই দিলাম। একে একে সব রান্নাই ছাড়লাম। এই তো আমার রান্না। আজকে করলা ভাজি, শাক ভাজি, বাঁধাকপি ভাজি, হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ। ডাক্তারের জন্য এখন খাবার বেড়ে নিলাম, যেহেতু সময় হয়ে গেছে, 2টা বেজে গেছে। তো এখন আমি সবগুলা প্যাকিং করে ফাইজার বাবার কাছে দিয়ে দেবো। উনি ফোন করছে যে এগুলা রেডি করে রাখার জন্য। তো আমি বক্সগুলা রেডি করে রাখলাম। যেহেতু দুপুর হয়ে গেছে, বাচ্চারাও খাবে, আমি এগুলো রেডি করে তো পায়জামা ঢুকে খাবার দেবো। আমি এগুলো তাড়াতাড়ি আগে গুছিয়ে নিলাম।
সালাদও দিলাম আজকে। গুছিয়ে এখন ফাইজার লাবিবকে খাবার দিয়ে দিলাম। তো লাবিবে বসছে খাইতে। আজকে লাবিবে বিদায় নেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।